নির্বাচন হবে বিশ্বাসযোগ্য ও ত্রুটিমুক্ত, মার্কিন মন্ত্রীকে জানিয়েছে আওয়ামী লীগ। 25 জানুয়ারি মহানগর ও জেলা সদরে সমাবেশ করবে বিএনপি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, প্রধানমন্ত্রী। এবং আর হবে না জেএসসি জেডিসি পরীক্ষা। ATN নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও ত্রুটিমুক্ত হবে বলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে জানানো হয়েছে। এমন তথ্য জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচনে অংশ না নিলে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। বিএনপি অসুস্থ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা। বিএনপির কর্মসূচিকে ঘিরে রাজপথে পাল্টা কর্মসূচি নিয়ে সরব আওয়ামী লীগ। গত কয়েক মাস ধরে রাজনীতির মাঠে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ক্ষমতাসীনরা। নির্বাচনের আগ পর্যন্ত চলবে এমন কর্মসূচি, তেমন আভাস দিচ্ছেন দলটির নেতারা। সোমবার রাজধানীর বেশ কয়েকটি স্পটে সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। মাঠে আমরা আছি, এই বাংলার মাটির এক বিন্দুও আমরা এই দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের জন্য ছেড়ে দেব না। আওয়ামী লীগ নেতারা দাবি করেন, বিএনপির কর্মসূচি মানেই নৈরাজ্য আর সন্ত্রাস। তাই তাদের রাজপথে মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালালে বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে আপনাদের প্রতিহত করেছে, এখনো বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। আর নির্বাচনে আসুন, নির্বাচনে আসুন। নির্বাচনে না আসলে আপনারা ওই যে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেছে কতগুলো দল, আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন। প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, অসুস্থ রাজনীতি করছে বিএনপি নেতারা। তাই নেতাদের মতোই দলটিরও চিকিৎসা দরকার। অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে সে অসুস্থ বিএনপিকেও হাসপাতালে যেতে হবে, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। ঢাকা সফরকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সে বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচন হবে বিশ্বাসযোগ্য নির্বাচন। আমেরিকা সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন। আমাদের দেশে আইন দিয়ে নির্বাচন কমিশন হয়েছে সর্বপ্রথম ত্রুটিমুক্ত নির্বাচনের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ছাড়াও ফার্মগেট, শাহবাগ এবং বাড্ডায় শান্তি সমাবেশ করে আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠন। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ ও 10 দফা দাবি আদায়ে 25 জানুয়ারি দেশের সব মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 10 দফা দাবি আদায়ে ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। এই সময় বিএনপি নেতারা বলেন, সরকার বিএনপির আন্দোলন দমনের চেষ্টা করলেও এবার জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে সফল হবেন তারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামীতে দাবি আদায় করবে বিএনপি। আগামী 25 জানুয়ারি 2023 গণতন্ত্র হত্যা দিবসে দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী,
গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি সহ 10 দফার দাবিতে দেশব্যাপী মহানগর এবং জেলা সদরে সমাবেশের আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের কাজী দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও গুলি চালায়। বিকেল 3:30টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা নাসিমন ভবনের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। উপস্থিত হন সিনিয়র নেতারাও। সমাবেশ শুরুর কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজী দেউড়ি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেলে পুড়িয়ে দেন। সংঘর্ষের কারণে 8 ঘন্টার মতো সড়কে যান চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় পুলিশ 20 জনকে আটক করেছে ও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে সিএমপি। বাংলাদেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ সরকার। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সকালে সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রেজন ফয়েজের রিপোর্ট। ইসলামের সেবায় সর্বদা নিবেদিত আমাদের প্রধানমন্ত্রী। ইসলামী গবেষণা, সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হবে মসজিদ। সেই চিন্তা থেকেই দেশের প্রতিটি জেলা উপজেলায় দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। উপজেলার 3 তলা বিশিষ্ট মসজিদগুলোতে সেই প্রকল্পেরই আওতায় দ্বিতীয় পর্যায়ে সোমবার 50টি মডেল মসজিদ উদ্বোধন করা হলো। রাজধানীর ওসমানী মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মডেল মসজিদগুলোয় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়া থাকবে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার সহ আরও অনেক সুবিধা। প্রকৃত ইসলামের মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যেন সচেতনতা সৃষ্টি হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখেই এই মডেল মসজিদ নির্মাণের প্রকল্প আমরা নিই। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমত করে। এ সময় আলেম, ওলামা এবং মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বললেন, ধর্মের দোহাই দিয়ে কেউ যেন কাউকে বিপথে না নিতে পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, এক একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। এই সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলেমেয়েরা বিরত থাকে। এটা যে ইসলামের ধর্মের প্রতি কোনো সম্মান না, বরং ইসলামের বদনাম হয়, সেই বিষয়টার দিকে মানুষ যেন সচেতন হয়। প্রধানমন্ত্রী বললেন, দেশে সত্যিকারের ইসলামের চর্চা হোক, এটাই চান তিনি। অন্ধকার, কুশিক্ষা, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ সেগুলি যেন আমরা সমাজ থেকে দূর করে আমাদের সমাজটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। শেখ হাসিনা এ সময় সবাইকে ধর্মীয় সহিষ্ণুতা দেখাতে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম যেন নিশ্চিতভাবে পালন করতে পারে, সেই ধর্মীয় স্বাধীনতা যেন নিশ্চিত থাকে, যেটা আমাদের ইসলামের শিক্ষা, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাই আমরা করতে চাই। কাজে আসুন আমরা সকলে আমাদের পরমত সহিষ্ণুতা এবং সেই সাথে সাথে ধর্মীয় সহিষ্ণুতাও যেন আমরা দেখাই, কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। রেজন ফয়েজ, ATN নিউজ, ঢাকা। আর হবে না জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তারুন্নেসা শিউলির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে 2022 ও 2023 এবং তারপরে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ওই আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন করেছেন। 2009 সালে হঠাৎ করেই জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া শুরু করে সরকার। প্রথমে শুধু সাধারণ ধারায় শিক্ষায় এটি সীমাবদ্ধ ছিল, পরে মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও চালু করা হয়। এরপর 2010 সালে জেএসসি পরীক্ষা শুরু করা হয়।
এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সবুজ পাহাড়ের দেশ খাগড়াছড়িতে এখন শোভা পাচ্ছে ছোট আকারের কমলা। দেখতে সুন্দর, খেতেও বেশ মিষ্টি, তাই বাজারে চাহিদা থাকায় কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেক কৃষক। প্রতিনিধি খাগড়াছড়ির ছোট বড় পাহাড়ি ঢালে থোকায় থোকায় ঝুলছে গাঢ় হলুদ রঙের কমলা। পাতার চেয়ে গাছগুলোতে যেন ফলই বেশি। কৃষি গবেষণা কেন্দ্রের মাতৃবাগানের এই জাতটি বাড়ি কমলা 2 নামে পরিচিত। পুরো বাগান জুড়ে এখন নতুন জাতের এই কমলার ঘ্রাণ। ছোট জাতের এই কমলা 5 বছর আগে উদ্ভাবিত হয়। বর্তমানে এটি বেশ জনপ্রিয়। কেবল খেতেই সুস্বাদু নয়, দেখতেও সুন্দর। বাড়ি 2 এর মিষ্টতার পরিমাণ প্রায় 9%। রোপণের 3 থেকে 4 বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। প্রতিটি গাছ থেকে সংগ্রহ করা যায় কমপক্ষে 500 থেকে 600 কমলা। এই বাগান আমি পরিচর্যা করি, বাগানটা খুব ভালো লাগলো, সুন্দর ফল ধরে। যখন ফুল আসে গাছের গোড়ায় গোবর সার দিই, পানি দিই, আর যে সময় আপনার ফল আসে ওই সময় আমরা মালচিং করে রাখি। আবহাওয়া উপযোগী এবং উচ্চ ফলনশীল হওয়ায় এটি চাষ করে কৃষকরা লাভবান হতে পারবেন। এতে বিদেশ থেকে কমলা আমদানি নির্ভরতাও কমবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের দেশে যে চায়না থেকে যে কমলাগুলো আসে ওই কমলারই অনুরূপ আর একটা কমলা জাত আমরা উদ্ভাবন করেছি। এটা বাজারে চাহিদা আছে। এটার মিষ্টতা, এটার স্বাদ অন্যান্য যে কোনো কমলার চেয়ে আমরা মনে করি ভালো। আমি মনে করি যে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি এবং অন্যান্য আমাদের যে গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে আপনারা চারা কলম সংগ্রহ করে বাণিজ্যিক ভিত্তিতে এই কমলার চাষ করতে পারেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব প্রাইম নিউজ, তার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। নির্বাচন হবে বিশ্বাসযোগ্য ও ত্রুটিমুক্ত, মার্কিন মন্ত্রীকে জানিয়েছে আওয়ামী লীগ। 25 জানুয়ারি মহানগর ও জেলা সদরে সমাবেশ করবে বিএনপি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। আর হবে না জেএসসি এবং জেডিসি পরীক্ষা। এ ছিল প্রাইম নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।